এটা কি হলো আমার সাথে? তা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ করা কিন্তু যাবে না। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে গ্রোসারি শপিং ব্লগ ইন বাংলাদেশ। শপিং করতে আসছি একটা জিনিস কিনতে, কিংবা একটা কি দুইটা জিনিস কিনতে, কিন্তু কিনতে 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 আর কি কি কিনলাম, আর আমার সাথে কি একটা এমন হলো। আবার বাসায় যে যাব, বাসায় যাওয়ার সময় এত সুন্দর একটা স্মেল পাইছি দোকানের, ওই দোকানে খাবারের বেকারির দোকানের সন্ধানটাও পাইছি। যাই হোক, আর কথা বেশি বাড়াবো না। আমি স্বপ্নবাজারে আসছি। আমার বাসার থেকে স্বপ্নবাজারের রাস্তা 5 কদম কিংবা 5 মিনিটের রাস্তা, কদম না 5 মিনিটের রাস্তা, কিন্তু আপনাদের ভাই বলতেছে না 2 মিনিটের রাস্তা। এটা নিয়েও আবার আধা ঘন্টা তর্ক বিতর্ক, 2 মিনিট না 5 মিনিট যেটাই হোক। আমি তো ভিডিওতে প্রথমেই দেখালাম যে 5 মিনিট কতটুকু রাস্তা, 2 মিনিটই হবে হয়তো। আমি প্রথমে আসছি কিন্তু কিনতে স্বপ্নবাজারের অফারটা শুনে, তারা মাইকিং করে। তো প্রতি সপ্তাহে কিন্তু এরকম অফার থাকে। কি কি অফার থাকে আজকেই জানাবো। কিন্তু আমি আজকে কিনতে আসছি মূলত বডি শাওয়ার জেল, যেটা বডি শাওয়ার জেল ওইটা কিনতে আসছি। তো আমার ওই স্মেলটাই পছন্দ হইতেছে না। আমি সবসময় তো পিঙ্ক কালারটা নিয়ে লাগছে, তো আমার মনে হইতেছে মিন্টটা ভালো হবে নাকি পার্পেলটা ভালো হবে। এই তিনটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তখন আমি আমার সাথে যে গেছে আর কি, আমার যে প্রতিবেশী, মাঝে মাঝে দেখেন যে খাবার দেয়, তো ভাবির মেয়ে, তো ও মুন, ওর নাম মুন। ও যথেষ্ট ভালো একটা মেয়ে। ও আমাকে খুব হেল্প করছে এবং খুবই হেল্প করে, হেল্পফুল মাইন্ডের একটা মেয়ে। সচরাচর এরকম হেল্পফুল মাইন্ডের মেয়ে হয় না। যেহেতু আমি কেনাকাটা করতেই আসছি, তো আমি ছোট কেন একটা ভিডিও করব না, আপনাদেরকে দেখাবো না, তা তো হইতেই পারে না। তো এখানে আসলাম, দেখলাম চোখে পড়লো যে আমার একটা ফ্রাই প্যান চোখে পড়লো। তো আমার ফ্রাই প্যানও দরকার ছিল, কিন্তু এতটাই ভারী, এটা মানে সিরামিক হবে। যাই হোক, এই ফ্রাই প্যানটার দাম বললো যে 790 টাকা। তখন আমার বাজেটটাই কত বলেন, আমি নিতেই গেছি মাত্র 2টা আইটেম, কিন্তু এটা কি নেওয়া যাবে বলেন? তারপর তো এই 2টা আইটেম নিতে গিয়ে আমি যে কি কি নিলাম সেটা তো দেখাবোই আজকে। আমি কি কি নিলাম, মাঝে একটা কথা শেয়ার করি, এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও না ভাই। কারণ আমি মাত্র ব্লগিং এর জগতে মাত্র আমার শুরু, আমি নিজের টাকা দিয়ে কিনা, তাই ভিডিও করি এখন। আর পাউডারটা নিব, পাউডারের স্মেলগুলো খুবই দারুণ। তো তিনোটা আমি এটার বেলাও খুবই চুজি, আমি চুজ করতেছি কোন মানে স্মেলটা সবচেয়ে দারুণ সেটা দেখতেছি। তো ওইখানকার যে স্বপ্নবাজারের যে আপুরা যারা দেখে আর কি, কাস্টমারের সাথে ডিল করে, ওদের বিহেভিয়ার খুবই ভালো মাশাআল্লাহ। যতবারই আমি গেছি এক এক সময় এক এক আপু ছিল, কিন্তু এক এক সময় এক এক আপুদের ব্যবহার ভালো ছিল। অনেক সময় আছে না, বা আপুরা কথা বলতে চায় না, মাশাআল্লাহ ভালো ছিল। এখানে আবার দেখলাম বাচ্চাদের অনেক আইটেম দেখা যেতেছে। বাচ্চাদের আইটেমগুলা দাম কিন্তু একটু বেশি লেখা আছে, যেমন ধরেন 100 টাকা লেখা, কিন্তু এগুলোর দাম এত 100 টাকাও না। হার্স সেটটার দাম ছিল 200 টাকা। বলটাটা এত সুন্দর লাগতেছিল, তার জন্য আপনাদের দেখাইলাম যে এটা কেমন। এটা বাচ্চাদের আসলে কিন্তু আকর্ষণ করবে। যে হার্স সেটের কথা বলতেছিলাম, যে হার্স যে সেটটা, সেটার প্রাইস পড়ছে আর কি 200 টাকা। এই যে এটা 200 টাকা। তো এক এক সময় এক একটা দাম এক এক জায়গায় থাকে, এটা কোনো কম বেশি ব্যাপার না। কিন্তু এখানে এত এত ভালো ভালো মাঝে মাঝে ছাড় দেয়, ছাড়ার কারণেও মানুষ এসে পড়ে। অনেক দেখলাম অনেকেই এসে নিয়ে যাচ্ছে সবকিছু। নুডলস কিনবো নাকি আমি পাস্তা কিনবো, সেটা নিয়েও আবার 5 মিনিট চিন্তা করতেছি, নুডলস না পাস্তা। পরে বলি যে না, ওরা নুডলস খায়, নুডলসই। দেখলাম একটা অফার আছে যে 3টা প্যাকেটের সাথে একটা মানে প্যাকেট ফ্রি, এটা মনে হয় চাউমিন। এটা তো প্রথমে নিলাম, এই 4টা প্যাকেটের দাম পড়লো 200 টাকা। তো বিস্কিট নিব 3টা একসাথে থাকবে 130 টাকা। তো এই 3টা বিস্কিটের মধ্যে আমি আবার বিস্কিটও চুজ করি। আমি আবার নাটি বিস্কিট খাইতে পারি না, যে ওগুলো পার্পেল কালার, এগুলো আমার বাচ্চারাও খায় না। চকলেট ফ্লেভারটা খুব পছন্দ করে। আর এটার মধ্যে একটা ছিল নোনতা টাইপের হানি জিরা, যেটা খুবই মজা। আর এই যে হচ্ছে আপনার 2টা কি বলে এটা, 2টা মরিচের, একটা হচ্ছে হলুদের গুঁড়া, একটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এই 2টা নিলাম। স্বপ্নবাজারে কিন্তু আবার এই জিনিসগুলো ভালো দেয়। এই যে এটা অফারটা খুব ভালো, তাদের নিজেদের ব্র্যান্ড। এটা তারা 35 টাকা অফ, মনে হয় টাকা 35 টাকা অফ আছে যদি ওই প্যাকেটটা নিতে চান। আর এভাবে মাঝে মাঝে 20 টাকা অফ, 20% অফ, এরকম অনেক অফ আছে, মানে ছাড় দেয়। তো চকলেট সিরাপ আমি যেটা দেখলাম, এটা আমি পরের বার এসে নিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ আমার এটা খুবই দরকার। বাচ্চাদের খাবার বিভিন্ন জিনিস যেহেতু আমি বানাই, তো আমার এটা লাগবে। তারপর দেখলাম স্যুপের প্যাকেটগুলো আছে, তারপরে যে এরকম সব থাই স্যুপের প্যাকেট, নুডলসের প্যাকেট, এক একটা আবার অফারও থাকে। কি কি অফার, তা সেই সব আপুরা আমার ভালো মতো বুঝিয়ে দিতেছিল। তারপর খাবারের সেক্টর থেকে এসে আমি আবার তেল দেখতেছিলাম, যে তেলও তো নেওয়ার দরকার, কিন্তু না, বাসায় তো তেল আছে, তোর বাবা নিয়ে নিবে। তেলের দাম বললো যে সানফ্লাওয়ার তেল মনে হয় ওগুলা, যেটা দামি দামি তেল যেগুলো বলে, 560 টাকা ছোট বোতলই। তো আমার একটা নাইফ লাগবে, এটা হচ্ছে আলু ম্যাশ করে না, আলুটাকে যে কোনো কিছু মথার জন্য। এটার দাম পড়ছে কত,
এটার দাম বলছে আমাকে ম্যাশ করে, এটার দাম বললো যে 165 টাকা। এটার দাম বললো 165 টাকা। তো আমার একটা চপিং বোর্ড লাগবে আর একটা কি বলে এটা কি নাইফ লাগবে। তো চপিং বোর্ড আর নাইফের সেটটা পড়ছে 300 টাকা। চায়ের মগটার দাম দেখলাম বললো 200 টাকা, কিন্তু বাইরে কিন্তু 100 টাকাও পাওয়া যায়। তেলের যে ঢালার জন্য যে আসছে না ডেকোরেট করার জন্য রুমের জন্য সুন্দর লাগে, ওই 2টা বোতল 300 টাকা। আর এটার দাম 350 টাকায় তো লেখা দেখতেছি, 350 টাকা এরকমই আর কি। এক একটা এক এক দাম, আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা যে যেখান থেকে পারবেন নেবেন। কিন্তু কিছু কিছু যেটা ছাড় সেটার জন্যই আমি আজকে স্বপ্নবাজারে এটা সুন্দর দিলাম। আর এই ভিমবার লিকুইড 65 টাকা, 70 টাকা ছিল, 5 টাকা ছাড় দিছে। তো ওই 5 টাকা 10 টাকার মধ্যবিত্ত সংসারের জন্য অনেক কিছুই চেষ্টা করি। আমি আবার এই নুডলসের কাছে কেন আসছি এবার বলেন তো? আসছি এই কারণে যে আমি যে মোটা নুডলসগুলো নিছি আমার ছোটো ছেলে তো খাইতে পারবে, তার জন্য আমি মোটা নুডলস আর কি চাউমিনটাকে সরিয়ে আমি ছোটো নুডলস যেটা সেটা 75 টাকা দিয়ে 4টা নিছি, 3টা প্যাকেটের সাথে একটা প্যাকেট ফ্রি। আর এই মুনরা নিছে, এগুলা এই 3টা জিনিস, নুডলস নিছে, বিস্কিটের প্যাকেট নিছে, আর হচ্ছে চায়ের দুধ নিছে। চায়ের দুধটা কিন্তু ফ্রেশ মাশাল্লাহ ভালোই। এগুলো নিল, আমি আবার একটু ভিডিও করলাম। তারপর আমি আবার যা যা শেষ সেগুলো এখন আমি এন্ট্রি করাতেছি কত, আর সবগুলা বিল আমি সবার শেষেই জানাবো। আমি আসছি মূলত 2টা জিনিস কিনতে, দেখলে কিন্তু আমার আসলে যেইখানে যাই যা দেখতে মন চায় তাই আমার নিতে ইচ্ছা করে। এই জন্য তো বললাম এটা আমার হলো, আমি চাইলাম কি কিনতে আর কি হয়ে গেল টাকার খরচের বেলায় বাপরে বাপ অনেক, মানে টাকা শেষই হয়ে গেল, এমন একটা অবস্থা। আমি এখন বের হইতে হইতে একটা জিনিস দেখলাম, চোখে পড়লো, নাকে একটা সুন্দর গ্রান আসলো। কারণ খাবারের আমি আবার একটু খাবার খুব ভালো লাগে, এই বেকারির খাবারগুলো। বেকারি একটা দারুণ বেকারির সন্ধান পাইছি, সেই বেকারির সন্ধান তো আপনাদের দিব। যদি আপনারা আশেপাশে এই জায়গা থেকে থাকেন তো অবশ্যই খাবেন। তো বেকারিটা লোকেশনটাও আমি বেকারি দোকানে যাব আমি তখন বলে দেবো। আর এটা যে এরিয়াতে থাকি ওই এরিয়াতেই এই স্বপ্নবাজারের কথা বলতেছে। এখন সব স্বপ্নবাজারে কি এইরকম ছাড় দেয় কি না আমি তো আর জানি না। আমাদের এরিয়াতে স্বপ্নবাজারে ছাড় দেয় শুক্রবার শনিবারে, মানে 3টার সাথে একটা ফ্রি, এতর সাথে এত 20%। তারপর একটা শীট দিয়ে দিবে। আমি আবার একটু ভিডিও করলাম, তারপর আমি আমার নিজের ক্ষমাটা আপনাদেরকে একটু দেখাইলাম, কারণ প্রমাণ তো থাকতে হবে আমি করেছি, শপিং করেছি, তাই না? আর এই যে শীট, এরকম একটা শীট পাবেন, গেলে এই শীট তারা দিয়ে দেবে। তারপর আমি এখন এসে পড়বো, আস্তে আস্তে আমরা দুজন এসে পড়লাম। এরকম আপনারা আরও কিছু ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন, ব্লগগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। কষ্ট করি আপনাদের জন্য, এখন ব্লগ করি, চেষ্টা করি এগুলো এডিটিং করা, ফ্যান অফ করে কথা বলা এই গরমের মধ্যে খুবই কষ্ট। এই তো স্বপ্নবাজারের সাথেই কিন্তু বেকারির খাবারগুলো মাশাআল্লাহ এত টেস্ট, এত মজা, তাদের হাতে বানানো খাবার, তাদের নিজস্ব হাতে বানানো, এখানে কোনো বাইরের থেকে আসে না। তারপর ধরেন এই যে এই বিস্কিটগুলা খুবই একদম, এগুলো সম্পূর্ণ তাজা জিনিস, কোনো প্রকার আপনাদের বাসি জিনিস না। এই যে এটা দেখে আমার এত লোভ লাগছে, ওর বাবারে বলছি পরের দিনই আমাকে খাওয়াইছে। একটা হচ্ছে ঝাল প্যাটিস, একটা হচ্ছে মিষ্টি প্যাটিস আনছে, ছোটো ছোটো, আবার বাটার বন আনছে ওর বাবা। এটা ওর ভিডিও শেষে পাবেন যে আনছে। বেকারিটার নাম হচ্ছে জানু লাইফ বেকারি। এটা হচ্ছে শনিয়াকড়া আপনার সিয়া মসজিদের সাথে, স্বপ্নবাজার একদম সাথে, জানু লাইফ বেকারি, শনিয়াকড়া সিয়াম মসজিদ, শনিয়াকড়া পাটের বাগ সিয়াম মসজিদের সাথে। তারপর আমি এসে পড়বো, এসে যে আমাদের দোকানের সামনে আমার নিতে আবার ভুলে গেছি কি জানেন, ওই আপনার কি বলে জেলিটা নিতে ভুলে গেছি। ওরা আবার জেলি খায়, পাউরুটির সাথে জেলি, কি দিয়ে খাবে পাউরুটির সাথে জেলি। এই হচ্ছে আমার বিল, 975 টাকা আসছে না 25 টাকা যাই হোক ওইটাই আসছে। তারপরে জেলি নিলাম 140 টাকা, এটা আমাদের লাক্সের সাথে বডি ইয়াটা ফ্রি দিল। এত কিছু নিলাম, 370 টাকা নিল নাকি 340 টাকা আমি ভুলেই গেছি। যাই হোক এগুলা যখন আসছে বিল, এগুলো সর্বমোট আমার 1500 টাকার মতো খরচ হচ্ছে। মুদি দোকান, বেকারির খাবার সব কিছু মিলে আমার 1500 টাকার মতো খরচ গেছে। আর কারণ আমি তাতে অ্যামাউন্ট নিয়ে বসিনি, আমি নিয়েছি, খরচ করছি, আমার এত খেয়ালও থাকে না। আর এই যে এটা দিল ভালোই লাগলো। গতবার জিনিসই আমাকে দেয় নাই, কিন্তু লেখা ছিল বোতলের মধ্যে যে ফ্রি ছিল, কিন্তু আমাকে দেয় নাই, বুঝলাম। সর্বশেষ শুধু একটা কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন। এত কষ্ট করি ভিডিওর জন্য। এটার কেজি ছিল 370 টাকা, আর ঝাল প্যাটিসের কেজি ছিল কিন্তু 400 টাকা। আর ছোট ছোট বাটার বন এগুলা 30 টাকা ছিল। খুবই মজা। আপনারা শনিয়াকড়া আসলে কিন্তু এই বেকারি থেকে নিতে পারবেন। আর ভাই কিন্তু খুবই সাহায্য করে, খুবই হেল্প করছে, যে আপনি ভিডিও করেন কিচ্ছু বলে না। তো ভাইটা অনেক ভালো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।